ইটস জাস্ট আ নাম্বার টু মি। আমার কাছে বয়সটা কোনো ফ্যাক্টর না। নষ্ট করে দিচ্ছে জীবনটা ভাই আমার। সমাজে মুখ দেখাইতে পারি না, সংসারে মুখ দেখাইতে পারি না, আত্মীয়স্বজনের কাছে মুখ দেখাইতে পারি না। বাস্তবতা আসলে মেনে নেওয়াই উচিত। বাস্তবতাটা আসলে যতটাই মেনে নিতে পারবেন ততটাই ভালো থাকবে। ও কোচির কাছে গেছে, আমি তো যাই নাই বয়স্ক মানুষের কাছে। ভুল যেহেতু করছি, আমি আমার লাইফে যেহেতু ভুল করছি, ভুলের মাসুল তো দিতে হবে। অবশ্যই আমি সুখে রাখতে পারবো কিনা সেটা জানি না, তবে আমি চেষ্টা করবো। আমার দর্শক, এবার লায়লার বিয়ে নিয়ে মুখ খুললো প্রিন্স মামুন। আপনারা হয়তো সকলেই জানেন যে প্রিন্স মামুন এবং লায়লা একটা সময় কিন্তু এইরকম একটা ভিডিও ফুটেজের মধ্যে ছিল, এইরকম কিন্তু বর বউ সেজেছিল। এখন সেই লায়লা নতুন করে আরেকজনের সঙ্গে বর বউ সাজছে, আরেকজনের সঙ্গে তার মানে জীবন সঙ্গী নিয়ে চলতেছে, এরকম একটা কিন্তু ভিডিও এবং এরকম একটা অবস্থা কিন্তু আবারও দেখা যাচ্ছে নতুন করে। কিন্তু দর্শক, আসলে এইরকম একটা দৃশ্য দেখার পর প্রিন্স মামুন কি ঠান্ডা থাকবে? প্রিন্স মামুন আসলে কি বললো এই দৃশ্যটি দেখার পর সেটাই কিন্তু আপনাদেরকে শোনানো হবে। ভিডিওর শুরুতে কিন্তু আপনাদেরকে কিছু ইন্ট্রো দেওয়া হয়েছে, কিছু কিন্তু ইন্টারেস্টিং কিছু জায়গার মানে ফুটেজ আপনাদেরকে দেখানো হয়েছে। সেই ফুটেজ গুলো এখন বিস্তারিত ভাবে আপনাদেরকে দেখানো হবে। আপনারা এই ফুটেজ গুলো যদি দেখেন শেষ পর্যন্ত, তাহলে হয়তো বুঝতে পারবেন যে প্রিন্স মামুন কতটা রাগে আছে, বা প্রিন্স মামুন এখন এই যে লায়লা এবং মেহেদী শুভকে নিয়ে কি বলতেছে। তো দর্শক, আমরা কথা বলবো না, সর্বপ্রথম আমাদের কাছে কিছু প্রতিবেদন আছে, কিছু ভিডিও ফুটেজ আছে, সেই ভিডিও ফুটেজ গুলো দেখবো। সেই ভিডিও ফুটেজ গুলো যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন। তাই কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমরা আগে ভিডিও ফুটেজ গুলো দেখে নেব। বর আসলে একটাই ছিল, মেহেদীর সাথে ছাড়া ফর্মালি কোনো বর রূপে আর কেউ আসেনি। মেহেদী একমাত্র বর, মেহেদী একমাত্র বর। কাজে মনোযোগী হচ্ছি, কাজ করতে হবে। কয়েকদিনের মধ্যে সিক্রেট একটা কসপ্লে আসতেছে, ধামাকাদার ক্যারেক্টার প্রিন্স মামুনের। আপনারা দেখেন না এখনো, অন্যরকম হবে এটা। নতুন কসপ্লে আসতেছে ভাই, ড্যাম মাথা নষ্ট। ওটা আমার কাছে খুব নর্মাল একটা বিষয়, কারণ আমার লাইফে আমি যখন লাইভ করতাম, আমার যে পেমেন্টের সিস্টেমটা ছিল, আমার লাইফের যখন প্রথম পেমেন্টটা পাই আমি, ওটা 2018 সালে পাই। আমি 2018 সালে আপনার লাইভ করতে যেয়ে 60,000 টাকা পাই। এটা হচ্ছে আমার লাইভের ইনকাম। লাইভে সবাই এসে বেঞ্চ গিফট করতো, ডায়মন্ড গিফট করতো, ওইটা থেকে। সো গিফট নেওয়াটা আমার কাছে খুব নর্মাল একটা বিষয়। তো ও এসে যখন গিফট করতো, তখন ও লাইভে গিফট করতো না, ও ভার্চুয়ালি না, একদম প্র্যাকটিক্যালি এসে যখন গিফট করতো, তখন জিনিসটা আমার অনেক টাচই লাগছে, অনেক মানে এই জন্য আকৃষ্ট হচ্ছিলাম। হয়তো আমরা ট্র্যাপে পড়েও গেছি। ওর ট্র্যাপটাই ছিল এরকম যে ও একটু একটু করে গিফট দিবে। প্রথম দিল আপনার একটা কি বললে, আমার খুব গরম লাগতেছে বাসার মধ্যে। আমি বলতেছি আমার লাইভ করতেছি, তো লাইভে খুব গরম লাগতেছে। ও কি করলো, বাসার নিচে এসি পাঠিয়ে দিচ্ছে। আমি কিন্তু ওর কাছে চাইনি, আমি কিন্তু বলি নাই তুমি আমাকে এসি পাঠাও। আমি বাসায় খুব গরম লাগতেছে, আমার বাসায় এসি পাঠিয়ে দিচ্ছে। তো এটা দেখে আমি খুব ইমপ্রেস হলাম, যে ভাবতেছিলাম আমি এমনি তো এসি কিনবো, কিন্তু এর মধ্যে আমার ভাবনা চিন্তার আগে যেটা ভাবতেছি ওটা হয়ে গেছে। মজা না বিষয়টা? তো এইরকমভাবে আস্তে আস্তে তারপরে আমার বার্থডেতে একটা গাড়ি গিফট করলো। এই হচ্ছে যে বড় গিফট। আর ছোটোখাটো এমনি গ্যাজেট, ড্রোন, তারপর মোবাইল টোবাইল, এগুলো ছোটোখাটো গ্যাজেট ছিল। না না না, ও নিজেও প্রত্যেকটা ভিডিওতে, প্রত্যেকটা প্রেস কনফারেন্সে বলছে যে মামুন নিজের অর্থে এই বাড়িটা করছে। আর আমার ইচ্ছা ছিল আবার জীবনের প্রথম বাড়িটা আমার নিজের অর্থেই হবে। অ্যান্ড আমি করতে পারছি। আমার বাবা মা অনেক সাপোর্ট করছে, আমাকে অনেক উৎসাহিত করছে, অনেক দোয়া করছে, এই জন্য আমি করতে পারছি। জি না, আপনি আমার অনলাইন ট্রানজ্যাকশন দেখলেও বুঝতে পারবেন। আমি মাসে 5.5 লাখ টাকা করে ইনকাম করতাম মাসে। স্ন্যাক অ্যাপ আপনার 5,500 করে ডলার দিত। 5,500 করে ডলার দিত স্ন্যাক অ্যাপ। ওইটার ট্রানজ্যাকশন এখনও আছে আমার বাবার অ্যাকাউন্টে, ডাচ বাংলা ব্যাংকে। তো ওইখানে যখন আমি ইনকাম পাইতাম 3 মাসে 15 লাখ টাকা চলে আসছে আমার কাছে, মানে খরচ টরচ করে 15 লাখ টাকা আমার হাতে অ্যাসেট আছে। তখন আম্মু বলতেছে চলো বাড়ি করি, একটা বাড়ি করি, বাসার গ্রামের বাড়ি আমরা থাকতে চাই। আমি ঠিক আছে, তোমার আমি গিফট করলাম বাড়ি, আমি তোমাকে একটা বাড়ি গিফট করবো গ্রামে। এই জন্য আমি আমার আব্বা আম্মুকে বাড়ি করে দিছি। পরে অনেক স্নেহ করতাম, যেন ওই আমার এত আগলায় রাখে, এতটা কেয়ার করতেছে, এই জন্য ভালো লাগতো। এমন না যে আমার সংসারে সব টাকা পয়সা সবকিছু ও দিচ্ছে। কত টাকা দিচ্ছে আমাকে ভাই, নষ্ট করে দিচ্ছে জীবনটা ভাই আমার। সমাজে মুখ দেখাইতে পারি না, সংসারে মুখ দেখাইতে পারি না, আত্মীয়স্বজনের কাছে মুখ দেখাইতে পারি না। অনলাইনে এসে ভাব ধরে। অনেক মানুষে বলে যে টাকার জন্য ওর সাথে যে ঘুরছে, টাকার জন্য এটা করছে সেটা করছে। ভাই টাকার জন্য না ভাই, আসলে ওর প্রতি একটা মায়া কাজ করতো তখন। এই মায়াটা ওর উঠাই ফেলছে ভাই। আপনাকে জেল খাটাইবে যে মানুষটা আপনাকে পুরো পৃথিবীর সামনে লজ্জিত করবে, পুরো পৃথিবীর সামনে আপনাকে অসম্মান করবে, অপমান করবে, সেই মানুষের জন্য আপনার ভালোবাসা থাকবে কখনো? আমার তো থাকবে না মনে হয়। আমার তো নাই আমার ওর জন্য কোনো ফিলিংস নেই। আচ্ছা, আপনি অনেক ইন্টারভিউতে দেখবেন যেখানে বলছেন না আমি কোনো কিছু করি নাই, এটা মামুন নিজে করছে, এটা মামুন নিজে করছে। আবার যখন ওর সাথে একদম সবকিছু ক্লাশ হয়ে গেলো, ঝগড়া হয়ে গেলো, তখন সেই কথাগুলোর একদম বিপরীত কথাগুলো বলতেছে। এইটা আমি করে দিছি, ওইটা আমি করে দিছি, এটা আমি করে দিছি, সেটা করে দিছি। ভাই আমি তো তোমার থেকে চায়া নেই নাই ভাই, আমি তো তোমার কাছে ভিক্ষা করে নেই নাই ভাই। তুমি অ্যাজ এ ডাই হার্ট ফ্যান হিসাবে এসে আমাকে গিফট করতা। তখন ও যত এক্সপেন্সিভ গিফট করছিল তখন ডাই হার্ট ফ্যান হিসাবেই করছিল।
একটা আমার বার্থডেতে আমাকে একটা গাড়ি গিফট করছিল, তখন আমি অনেক সারপ্রাইজ হয়ে গেছি, অনেক ইমপ্রেস হয়ে গেছি। তখন তো আমার বয়সও অত বেশি না ভাই। আমার এখন 2004-এ যদি আমার বার্থ আপডেট হয়, তাহলে এখন কত বছর বয়স আমার? 20 হলে, আর 4 বছর আগে আমার বয়স ছিল 16, আর 16, 17, 18, ধরেন 18ই ছিল। 18 বছরের মানুষের কতটুকু বুঝতে পারবো? আমি এখনও অনেক কিছু বুঝি না, আমি এখনও তত ম্যাচিওর না, আমি এখনও দুনিয়ার সাথে যুদ্ধ করতেছি, লড়াই করতেছি, শিখতেছি, জানতে চাচ্ছি। আর অত হাই এডুকেটেড আমি না, আমি যতটুকু করছি আমার সাধ্যের মধ্যে যতটুকু ছিল করছি। করার পর আমি যখন ফ্যামিলির হাল ধরছি, ফ্যামিলির হাল ধরার কারণে আমার পড়াশোনাতে কন্টিনিউ করতে পারি নাই, সেটা পজ আছে, ঠিক আছে, সমস্যা নেই। ইন্টার পর্যন্ত, আবার ইন্টার আবার নাম মামুনের মুখে যতবারই শুনি ততবারই ভালো লাগে। আগে আগে যখন সে গালাগালিও করেছে তখনও আমার নাম যতবারই শুনেছি ততবারই ভালো লেগেছে। হয়েছে সেটা হচ্ছে যে আমাদের খুব ভালোবাসার সম্পর্ক থেকে একেবারে আমরা দুজন দুজনের এনিমি হয়ে গিয়েছিলাম, একজন আরেকজনের মুখ দেখা দেখি পর্যন্ত ছিল না, কথা বলা তো ছিলই না। ওই রকম খারাপ অবস্থা থেকে একেবারে প্রেমে চলে যাওয়া সম্ভব না। আর বাস্তবতা আসলে মেনে নেওয়াই উচিত। বাস্তবতাটা আসলে যতটাই মেনে নিতে পারবেন ততটাই ভালো থাকবে। এক জায়গায় মামুন, এক জায়গায় ঈদ করছি, এটা আসলে কেমন মিল হলো? তো আমি প্রথমেই আবার ক্ল্যারিফাই করে দিচ্ছি, মামুনও ক্ল্যারিফাই করে দিয়েছে যে আমরা আসলে হাজবেন্ড ওয়াইফ রিলেশনে বা প্রেমিক প্রেমিকা রিলেশনে নাই, আমরা এখন একটা পরিচিত মানুষ হিসেবে রিলেশনে আছি এবং কোলাবোরেশন পার্টনার, যেটা আপনারা দেখছেন ভিডিওতে সেরকম। তো এই ধরনের সম্পর্কে আসলে সে তার বাসাতে ঈদ করবে এবং আমি আমার বাসাতে ঈদ করবো, এটাই নর্মাল। তো আমি নর্মালি নিয়েছি। আর পুরো ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগছে এই কারণে যে আসলে আমরা একজন আরেকজনের শুভাকাঙ্ক্ষী হয়ে আছি, বন্ধু হয়ে আছি। ও আমার প্রিয় একজন মানুষ, আমি ওর প্রিয় একজন মানুষ। আমাদের মধ্যে যে দ্বন্দ্বটা ছিল সেই দ্বন্দ্বটা চলে গেছে, বা শত্রুতা আমি যে একটা ছিল সেটা এখন নাই। এই জন্য আমি আসলে নিজের মন থেকে খুব ভালো একটা ফিল করছি। আমি শিওর প্রিন্স মামুনও ভালো ফিল করছে। তার আগে আসলে বন্ধুত্বটা হয়ে যাওয়াটা জরুরি। আলহামদুলিল্লাহ ভালো। মামুনকে ছাড়া গত বছর যতটাই খারাপ কেটেছিল দুটো ঈদ, সেই তুলনায় এই বছর ঈদে আমি ওকে ভিডিও কলে ওর সাথে কথা বলতে পেরেছি, ওকে উইশ করতে পেরেছি, সেও আমাকে উইশ করতে পেরেছে। এটা অনেক বড় পাওয়া আমার কাছে। পেয়েছি আমি সারা জীবন ঈদে মামুনের কাছ থেকে সালামি পাই। এবারও মামুন গ্রামের বাড়িতে যাওয়ার আগে আমাকে সালামি দিয়ে গেছে। ঈদ গিফটও অনেক কিছুই পেয়েছি, আসলে বলে শেষ করা যাবে না। সবসময় ঈদে সে আমাকে গিফট দেয়, সালামি দেয়, সবকিছুই দেয়। ও লিপস্টিকটা এখনো কেনা হয় নাই, তো ইনশাল্লাহ আসুক। ও বাইরে গেছে, ঢাকার বাইরে গেছে, ও কিনে দিবে। ও অনেক মানে ওর কাছে কিছু চাইলে আমি পাই না, এরকম কখনো হয়নি। মামুন আমাকে, ওর এমনি তো ওয়েস্টার্ন ড্রেস পছন্দ। দর্শক, আপনাদেরকে যেই সমস্ত ভিডিও ফুটেজ দেখানো হলো, যেই সমস্ত ইন্টারভিউ আপনাদেরকে দেখানো হলো, এগুলো দেখার পর আসলে আপনাদের একটা মন্তব্য থাকবে, সেই মন্তব্যটি করবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। আর প্রিন্স মামুন এবং লাইলাকে নিয়ে কিন্তু বর্তমান সময়ে আবারও সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রচুর পরিমাণে আলোচনার সমালোচনার জন্ম দিয়েছে। তারা মানে তাদের কিছু কাজকর্ম, তাদের মানে সম্প্রতি সময়ে তারা যে সমস্ত কাজকর্ম করতেছে। দর্শক, আপনারা তো সকলেই জানেন যে তারা কিন্তু সব সময় ট্রেন্ডিং এ থাকার জন্যই কাজ করে। কিভাবে তাদের ভিডিওগুলো মানুষ বেশি করে দেখবে, কিভাবে তাদেরকে মানুষ কথা বলবে বা তাদেরকে নিয়ে সমালোচনা করবে, এই জন্য কিন্তু তারা ভিডিও বানায়। সেটা কিন্তু তারা সফল হয়েছে, কারণ মানে তাদেরকে নিয়ে আবারও কথা বলা হচ্ছে, তাদেরকে নিয়ে আবারও আলোচনা হচ্ছেই। কিন্তু দর্শক, আসলে এই সমস্ত কিছুর পরেও মানে তাদেরকে নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে সেই মতামতটি করবেন, কারণ আপনাদের মতামতগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো দর্শক, সর্বশেষে একটি রিকোয়েস্ট থাকবে যে প্রিন্স মামুন কবে বিয়ে করবে, নাকি লাইলার মতো সেও নতুন একটা মানে এরকম বরকনের একটা নিয়ে উপস্থিত হবে আপনাদের মাঝে, সেই বিষয়টি নিয়ে আপনাদের কতদূর মন্তব্য সেটাও কিন্তু আমাদের কাছে জানাতে পারেন। তো দর্শক, ভিডিওটি ছিল এতটুকুই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ভিডিওটি শেষ করার আগে বরাবরের মতো একটি অনুরোধ থাকবে, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই চ্যানেলটির মধ্যে এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন আপডেট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।